আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু লার্ন উইথ রবি। অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2025, অর্থাৎ আগামীকাল তোমাদের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, আমি এই ক্লাসে তোমাদের 35 মার্কের একেবারে সলিউশন তোমাদেরকে দিয়ে দেব, কিভাবে তোমরা 35 মার্ক তুলতে পারো। ঠিক আছে? তো আমি পিডিএফ আকারে সাজিয়েছি, সেগুলো তোমাদেরকে আমি দেখাবো একদম ফ্রিতে। তো ক্লাসটি সম্পূর্ণরূপে দেখলে তোমরাই উপকৃত হবা। আমি সর্বপ্রথম তোমাদেরকে দেখাইতেছি গুড সাইড এসে। ঠিক আছে? এখানে 60টি এসে দেওয়া আছে। এই এসে গুলো তোমরা লিখতে পারবা এই ফরম্যাট দ্বারা। ঠিক আছে? আমি এখানে সিরিয়াল বাই সিরিয়াল দিয়েছি, তোমরা লিখতে পারবা। তোমরা এই এসে নামগুলো তোমরা নোট করে রাখতে পারো। ঠিক আছে? যে এই এসে গুলো যদি আসে এই ফরম্যাটটা ব্যবহার করতে পারবা। এখানে আমি প্যারা আকারে দিয়েছি। তোমরা অনেকেই প্রশ্ন করো যে স্যার আসলে আমরা প্যারা আকারে না দিয়ে আমরা ডিরেক্টলি দিব। তো দেখো, আমি তোমাদেরকে বলি যে প্যারা আকারে দিলে সৌন্দর্য দিক থেকে ভালো হয়, প্লাস স্পেস একটা থাকে। এই যে স্পেস থাকলে তোমাদের পেজটাও বৃদ্ধি পায়। ঠিক আছে? অনেক বড় মনে হয়। সেক্ষেত্রে আমি শর্ট করে তোমাদেরকে সাজিয়েছি। তো আমি আশা করি যেভাবে আমি সাজিয়েছি সেইভাবে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবা। তোমরা যারা আমার পিডিএফ হ্যান্ডআউট নিয়েছো তারাও সেম ভাবেই অ্যান্সার করার চেষ্টা করবা। তো আমি ইন্ট্রোডাকশন দিয়েছি। এই যে এসে নেম, তোমরা এসে নেমটা লিখবা এসে নেমের জায়গায়, বাকি সবকিছু ঠিক থাকবে। তো আমি এখানে যে এসে গুলো দিয়েছি এই এসে গুলো লেখলে, অর্থাৎ গুড সাইড এসে আসলে তোমরা এই ফরম্যাটটি ব্যবহার করতে পারবা। ঠিক আছে? এরপর এসেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তোমাদের অনার্স, কারণ এসেতে 15 মার্কস রয়েছে আর তোমাদের পাস মার্ক হচ্ছে 40। তো এই এসে অবশ্যই তোমরা অ্যান্সার করবে, একটা মাস্ট বি, ভালো করেই এসে অ্যান্সার করতে হবে তোমাদেরকে। এরপরে আমরা ব্যাড সাইডটা দেখি। আমি তোমাদেরকে গুড সাইড দেখালাম, এবার ব্যাড সাইড দেখাবো। আমি তোমাদেরকে এখন ব্যাড সাইডটা দেখাচ্ছি। ঠিক আছে? এই বিষয়ের জায়গায় তোমরা জাস্ট খালি বিষয়টা লিখে দিবা। আমি এখানে দিয়েছি। আর কোন কোন আসলে তোমরা লিখতে পারবা, এখানে 1 থেকে 20টা এস এর নাম আমি দিয়েছি। সকল পথ যেমন লোডশেডিং, ট্রাফিক জ্যাম, ফ্রিজিং, এরকম 20টা আমি এস এর নাম এখানে দিয়েছি। তোমরা নামগুলো দেখি নাও একবার করে। ঠিক আছে? তো আমি এখানে তোমাদেরকে এই ইন্ট্রোডাকশন, প্রেজেন্টেশনস, মোস্ট রিসন্স, হাউ টু ড্যামেজ, হাউ টু ওয়ে, এরপর কনক্লুশন দিয়েছি। ঠিক আছে? তোমরা নোট করে রাখো। ঠিক আছে? যারা আমার পিডিএফ হ্যান্ডআউট নিয়েছো তারা তো সম্পূর্ণ পেয়েছো, যারা নাও নেই। আর যদি পিডিএফ হ্যান্ডআউট নিতে চাও, আমার পিডিএফ হ্যান্ডআউটের দাম 250 টাকা। তো আজকে তোমাদের যেহেতু কালকে পরীক্ষা, আজকে তোমরা যে রাতে যারা নিবা তাদের জন্য আমি 100 টাকায় পিডিএফ হ্যান্ডআউটটি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এই নাম্বারে যোগাযোগ করো। ঠিক আছে? তো আমি এরপর তোমাদেরকে এসে দেখালাম, এরপর দেখাবো তোমাদেরকে লেটার রাইটিং। দেখো, লেটার রাইটিং তোমাদের আসবে। লেটার রাইটিংটা তোমরা অবশ্যই পড়ে নেবা। আর লেটার রাইটিং আমি এখানে দিয়েছি টেকনিক সহ, এই টেকনিক দিয়ে। তো তোমরা প্রথমে নাম দিবা, ঠিকানা দিবা, তারিখ দিবা, তারপর এইভাবে লিখবা। লেখার পর মাঝখানে ফাঁকা জায়গায় তোমরা 2-3 লাইন এখানে লিখে দিবা। ঠিক আছে? এরপর স্ট্যাম্প সাইড দিবা, ফ্রম এখানে দিবা টু। ঠিক আছে? ফ্রম অর্থাৎ তুমি লিখতেছো তোমার নাম ঠিকানা, যার উদ্দেশ্যে পাঠাবা তার নাম ঠিকানা। ঠিক আছে? এই গেল লেটার। এরপরে আমরা দেখতেছি কি আছে। এরপরে আছে অ্যাপ্লিকেশন। লেটারের পর আমরা অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি। এখানে আমি অ্যাপ্লিকেশন গুলোর নাম দিয়েছি। এই অ্যাপ্লিকেশন গুলো আসলে এই ঠিকানা, এই ফরম্যাট দ্বারা তোমরা লিখতে পারবা। প্রথমে ডেট দিবা, দা প্রিন্সিপাল লার্নিং কলেজ, যে কোনো একটা কলেজের নাম দিবা, ঠিকানা দিবা। দেওয়ার পর সাবজেক্ট লিখবা। ঠিক আছে? তারপর সেটআপ, যে বিষয়টা আসবে সেই বিষয়টা এখানে লিখবা। লেখার পর স্যার লেখে উই বিগ মোস্ট রেসপেক্টফুলি এভাবে লিখবা। আর এই ফাঁকা জায়গায় তোমরা যে অ্যাপ্লিকেশন আসবে সেই অ্যাপ্লিকেশনের নামটা এখানে বসাই দিবা, হয়ে যাবে। তোমরা নোট করে রাখো। ঠিক আছে? আমি দ্রুত সবগুলো দেখাচ্ছি। তো এখানে প্যারাগ্রাফ রাইটিং আছে। দেখো, আমি প্যারাগ্রাফ, এ বুক ফেয়ারটা ইম্পর্টেন্ট, এটা পড়ে নেবা। ট্রি প্ল্যান্টেশনটা পড়ে নেবা। ট্রাফিক জ্যাম পড়ে নেবা। ঠিক আছে? মোবাইল ফোন, এরপর আছে প্রাইস হাইক। এই 5টা আমি তোমাদেরকে পড়ার জন্য আগে বলেছিলাম। এখন আমি তোমাদেরকে টেকনিক দেখাবো। ঠিক আছে? তো আমি টেকনিকটা বার করতেছি।
আমি ট্রাফিক জ্যাম থেকে শুরু করে যে সকল ওয়েবসাইট প্যারাগ্রাফ রয়েছে এই ফরম্যাটটা এখন দেখাচ্ছি। এই ফরম্যাটটা আমি এখানে লাইন বাই লাইন লিখে দিয়েছি। তোমরা এই শূন্যস্থানের জায়গায় তোমরা অবশ্যই বিষয়টা বসাই দিবা, তোমরা নোট করে রাখো, ঠিক আছে? আমি ফ্রিতে দেখাচ্ছি 12টি লাইন রয়েছে, তোমরা যে ফাঁকা জায়গায় তোমরা প্যারাগ্রাফের নামটি বসাই দিবা, ঠিক আছে? এরপরে আসি প্যারাগ্রাফ দেখালো। এখানে আমি তোমাদেরকে পোস্টার রাইটিংটা দেখাচ্ছি। এই পোস্টার অ্যাবাউট কারাপশন, এসিড থ্রোয়িং, ড্রাগ অ্যাডিকশনস, ঠিক আছে? এরকম তোমাদের পোস্টার আসবে। ব্যাড সাইড পোস্টার আসলে তোমরা এই টেকনিকটা অবলম্বন করবা। আমি তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্সার টু দ্য কোশ্চেন লিখবা, লেখার পর এই পোস্টার অ্যাবাউট অ্যাগেইন যে বিষয়টা আসবে সেই বিষয়টা এখানে দিবা, ইজ গিভিং বিলো দিয়ে তোমরা এখানে ছক আকারে একটা টেবিল করে নেবা। ব্যাড সাইড আকারে যদি কোনো পোস্টার আসে লিখবা লেট স্টপস ইফটিজিং, মানে যে বিষয়টা আসবে এখানে লিখবা প্রোটেক্টস সোসাইটি, বিষয়টা লেখে ইজ এ কার্স, ঠিক আছে? তারপর লিখবা প্রিভেন্ট ইফটিজিং, মানে যে বিষয়টা আসবে সেখানে সেই বিষয়টা এখানে বসাই দিবা। এভাবে তোমরা যা আছে তাই লিখবা, শুধু বিষয়ের জায়গায়, শুধু এই যে বিষয়ের জায়গায় বিষয়টা তোমরা চেঞ্জ করে দিবা, ঠিক আছে? এই যে বিষয়ের জায়গায় বিষয়টা তোমরা চেঞ্জ করে দিবা। এরপরে আসো আমি আরেকটা দেখাচ্ছি টেকনিক 2। এই পোস্টার অ্যাবাউট এগেইনস্ট ইজ গিভেন বিলো, ঠিক আছে? যে বিষয়টা আসবে অর্থাৎ গুড সাইড সম্পর্কে লিখবা, ডু দিয়ে টপিক লিখবা, এরপরে দুইটা স্লোগান দিতে হয়, তো এই পাশে একটা এই পাশে একটা। ডেভেলপ ট্যালেন্টস, লেটস এনজয় দ্য লাইফ, এরপর লিখবে হ্যাভ দ্য টেস্ট অফ লাইফ, রিভিউ ইওর স্পিরিট, এভাবে লিখবে, যা আছে তাই লিখবা, ঠিক আছে? জাস্ট এখানে কিছু বিষয়টা লিখবা, এখানে বিষয়টা আর এখানে বিষয়টা, ঠিক আছে? এই 2 নম্বর টপিক দিয়ে তোমরা কি কি লিখতে পারবা দেখো। এই পোস্টার অ্যাবাউট কনসার্ন পিকনিক, স্টাডি ট্যুর, ড্রামা, কালচারাল ফাংশন, সকল ভাষা দিক সহ সকল প্রকার ভ্রমণ, যে কোনো আনন্দদায়ক কাজের ক্ষেত্রে এই টপিকটি ব্যবহার করা যাবে। এরপরে আসো তোমাদেরকে আমি নোটিশটা দেখাচ্ছি। তোমাদের নোটিশ পরীক্ষা আসতে পারে। নোটিশ লেখার নিয়ম, নোটিশ অবশ্যই সুন্দর করে বক্স দিয়ে লিখতে হবে। নোটিশ রাইটিং ছোট এবং সহজ ভাষায় লিখতে হবে। অবশ্যই প্রিন্সিপাল নাম, স্বাক্ষর ও কলেজের নাম থাকতে হবে। এগুলো বিষয় নোট করে রাখো। এভাবে লিখবা। নোটিশ রাইটিং মেইন ফর্মুলা 1 দেখাচ্ছি। যেমন লার্নিং কলেজ মিরপুর ঢাকা এত, অফিস অফ দ্য প্রিন্সিপাল, একটা ওয়েবসাইটের নাম দিবা, কলেজের ইমেল দিবা, ঠিক আছে? এখানে রেফারেন্স কোডটা দিবা, হ্যাঁ, এপাশে ডেট দিবা, এরপর লিখবা নোটিশ। লেখার পর তোমরা এইভাবে লিখবা, ইট ইজ হেয়ার বাই নোটিস টু দ্য স্টুডেন্ট অর টিচার, যদি শিক্ষকের উদ্দেশ্যে হয় তাহলে শিক্ষক, আর যদি ছাত্রের উদ্দেশ্যে হয় তাহলে ছাত্র দিবা, অর্থাৎ যাদের উদ্দেশ্যে লেখা হবে তাদের নাম এখানে দিবা, এই দুইটা নামের মধ্যে, ঠিক আছে? তারপর প্রশ্নে উল্লেখিত বিষয় এখানে দিবা, যে কোন বিষয়ে নোটিশটা আসতেছে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাটস দ্য স্টুডেন্ট অর টিচার, যাদের উদ্দেশ্যে লেখা থাকবে তাদের নাম, ই শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড রিয়েলাইজ দ্য ফ্যাক্ট, ঠিক আছে? এখানে একটা সিগনেচার মারি দিবা, হয়ে যাবে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ কলেজ, দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে ইজ দ্য গোয়িং টু অবজার্ভ ইন ইউর কলেজ, নাও রাইট এ নোটিস অ্যাবাউট ইট, ভিক্টোরি ডে, ঠিক আছে? ভিক্টোরি ডে অর্থাৎ এনি প্রোগ্রাম। আমি যে নোটিশটা দেখালাম এই তোমরা এইভাবে ব্যবহার করতে পারবা। এরপরে তোমাদের অ্যাডভার্টিসমেন্ট আসতে পারে, অ্যাডভার্টিসমেন্টটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। তোমরা এখানে দেখে দেখে নোট করে নাও, ঠিক আছে? দেখে দেখে পড়বা, পড়ে পড়ে নোট করে নেবা, ঠিক আছে? কোম্পানির এমপ্লয়ার্স নিয়োগের ক্ষেত্রে এইভাবে তোমাদেরকে মূলত কি অ্যাডভার্টিসমেন্ট ছাড়তে হবে, বিজ্ঞাপন প্রকাশ করতে হয়, এখানে সবকিছু দেওয়া আছে, তোমরা এইভাবে লিখবা। এরপর সেলস, কোনো কিছু যদি সেলস করতে হয় সেক্ষেত্রে এইভাবে লিখবা। আমি তোমাদেরকে একেবারে দেখাই দিচ্ছি। তো আমি মোটামুটি সবগুলোই দেখালাম। 35 মার্ক তোমরা কিভাবে পরীক্ষায় আনসার করবা টেকনিকগুলো দেখালাম ফ্রিতে। যারা যারা দেখছো এবং যারা যারা আয়ত্তে আনতে পারবা বা লিখতে পারবা পরীক্ষায়, তারা তারা অবশ্যই ভালো রেজাল্ট করবা। ধন্যবাদ সবাইকে।